সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। 1998 সালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী থাকার সময় আপিল বিভাগ শাহরিয়ার রশিদ খান বনাম বাংলাদেশ মামলার রায় বলে, একটি মন্ত্রিসভা কোনো আইন প্রণয়নের মাধ্যমে তার পরবর্তী মন্ত্রিসভাকে বাধ্য করতে পারে না এবং তাই সংসদ কোনো অসংশোধনযোগ্য বা বাতিল অযোগ্য আইন পাশ করতে পারে না। সে সময় এই রায়টি বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। কিন্তু 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে শেখ হাসিনা বেমালুম ভুলে যান সেসব কথা এবং সংবিধানে ব্যাপক পরিবর্তন আনেন। 2011 সালে শেখ হাসিনা সরকার সংবিধানের 15তম সংশোধনী আনে। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 50টিরও বেশি অনুচ্ছেদ অসংশোধনীয় বলে বিধান করা হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। যার অর্থ হলো ভবিষ্যৎ সংসদ যেসব অনুচ্ছেদ প্রয়োজনেও সংশোধন করতে পারবে না। এভাবে আওয়ামী লীগ সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভবিষ্যৎ সংসদের ক্ষমতা অবরুদ্ধ ও সীমিত করে দেয়। এমন সিদ্ধান্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নজিরবিহীন। শিক্ষা বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার নয়। যদি কোনো ভবিষ্যৎ সরকার একে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, 15তম সংশোধনীর কারণে তা আর কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। ঠিক একইভাবে যদি ভবিষ্যতে সংসদে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর কোনো আইনের মাধ্যমে আরোপিত সীমাবদ্ধতা তুলে নিতে চাওয়া হয়, তবে তা করার জন্য সংবিধানের 37 নং অনুচ্ছেদ সংশোধন করতে হবে। কিন্তু এই অনুচ্ছেদও অসংশোধনযোগ্য করা হয়েছে। সংবিধানের 15তম সংশোধনী আইনে সংবিধানের প্রথম অংশে নতুন একটি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে অফিস আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে উল্লেখ করা হয়। এই বিধানকেও কোনো সংসদ দ্বারা সংশোধন করা যাবে না, কারণ এটি সংবিধানের প্রথম অংশে অন্তর্ভুক্ত হয়েছে এবং পুরো অংশটি অসংশোধনযোগ্য করা হয়েছে। এছাড়া সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, যার ফলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বলে এই সংশোধনী নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সংবিধানকে একটি জীবন্ত দলিল হিসেবে বিবেচনা করা হয়। এটি পরবর্তীত পরিস্থিতি ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিকশিত হয়। কিন্তু শেখ হাসিনার সরকার সংবিধানের 1/3 কার্যত মেরে ফেলে পরবর্তীত পরিস্থিতিতে প্রয়োজনীয় পরবর্তীর দরজা বন্ধ করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না।